আমাদের বাংলাদেশ, ভারত, মিয়ানমারের মধ্যে নতুন একটি রাষ্ট্র হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র, এমনটা হয়ে আসছে। ভারতের বেশিরভাগ অংশ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, এমন একটা সংবাদ এসেছে। আমি 21 টিভির একটা সংবাদ পেলাম। বাংলাদেশ, ভারত, মিয়ানমারের অংশ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন খ্রিস্টান রাষ্ট্র। যেমন খ্রিস্টানদের নিয়ে একটু বলি, আমাদের বাংলাদেশে প্রচুর খ্রিস্টান হয়েছে, যেমন পাহাড়ে প্রচুর খ্রিস্টান আছে। আমাদের দেশে যে গারো সম্প্রদায়ের মানুষজন ছিল তারা কিন্তু 99% খ্রিস্টান হয়েছে। মেঘালয় ম্যাক্সিমাম গারো সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে এদিকে তুরার এই সাইডগুলোতে, এখানে কিন্তু খ্রিস্টান বেশিরভাগ। ওদিক দিয়ে খাসিয়া আছে, সেখানেও সম্ভবত কিছু খ্রিস্টান হয়েছে, সম্ভবত, আমার সঠিকটা জানা নেই। আর অরুণাচল, নাগাল্যান্ড, এরা কিন্তু বেশিরভাগ খ্রিস্টান। আর মিজোরাম তো আছেই, যেখানে পাহাড়ি অধ্যুষিত এলাকায় কিন্তু খ্রিস্টান মিশনারি আরো 150-200 বছর আগে ঢুকে কিন্তু সেই সব জায়গায়, যেমন গারোদের ওখানে 1800 কত সালে এই দুর্গাপুরে প্রথম খ্রিস্টান যারা হয় ওদের ছবি সহ আছে। এগুলো নিয়ে নিউজ না, আমি ভিডিও বানাবো, এরপরে যখন যাব এগুলো নিয়ে কাজ করব, ঘুরবো আর কাজ করব সেগুলো নিয়ে কাজ। এই এইসব এরিয়া নিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অনেক খ্রিস্টান আছে। আমাদের যদিও ওখানে বৌদ্ধ সংখ্যা বেশি, কিছু হিন্দু আছে, যেমন ত্রিপুরারা হিন্দু সম্প্রদায়ের, চাকমারা বৌদ্ধ সম্প্রদায়ের, আর অন্য অন্য জাতি যারা আছে বেশিরভাগই কিন্তু খ্রিস্টান হয়েছে, ডাইভার্ট হয়েছে। আর মিয়ানমারে তো আছেই, অনেক খ্রিস্টান আছে। এখন এই দিন নিয়ে হবে আমাদের খ্রিস্টান রাষ্ট্র। এটা নিয়ে দেখি, ভারতের মূল ভূখণ্ডের বাইরে দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার বলে খ্যাত 7টি রাজ্য রয়েছে। বহুদিন ধরেই গুঞ্জন আছে 7 সিস্টারকে ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা। তবে এবার সেই গুঞ্জনে ঘি ঢাললেন ভারতের 7 সিস্টারের একটি রাজ্যের ক্ষমতাধর মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তুলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহনা এই নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের নেপথ্যে রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এমনই অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। তবে এই সংখ্যা নতুন নয়, বহু বছর ধরে এটা হচ্ছে। মানে আরো এটা হচ্ছে যে মণিপুর রাজ্যটির মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এন বীরেন সিং বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমা দেয়া এক বিতর্কিত ভাষণ তাদের হাতে এসেছে, যেখানে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানালো লাল দুহমা। ভবিষ্যতে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে লাল দুহমা আত্মবিশ্বাসী বলেও ঘোষণা দেন। এটা হচ্ছে বিষয়। নতুন রাষ্ট্র হচ্ছে আমাদের এই সাইডে। আবার শুনছি যে আরাকান, রাখাইন যে আরাকান ছিল আগে নাম, ওই আরাকান নাকি আরেকটা দেশ হচ্ছে আরাকান নামে। এই বিষয়ে নাকি আরাকান মানে কি বলে, আরাকানের যারা এখন নেতৃত্ব পর্যায়ে আছে, যারা মানে মিয়ানমারের যে যারা ক্ষমতাধর আছে, সেনা শাসক, ওদেরকে হটিয়ে আরাকান রাজ্যটা তারা নিচ্ছে। আরাকান আর্মিরা, তারা নাকি দিল্লিতে এটা নিয়ে দীর্ঘ সময় নিয়ে বৈঠক করছে, কি করা যায় কি করা যায় না। আবার কোথাও কোথাও বলছে যে ভারতের নৌবহর আসছে বঙ্গোপসাগরে, বাংলাদেশের যে সীমান্ত আছে এইসব এরিয়াতে, এগুলো নাকি যাচ্ছে ইয়ের দিকে, এই আরাকানের দিকে যাচ্ছে। আমাদের যে নারিকেল জিঞ্জার, যেটা আমরা ইয়ে বলি, আমরা কি বলি এটাকে, সেন্ট মার্টিন দ্বীপ সহ নাকি এটা আরাকান আর্মিরা দখল করে, এরকম অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আসলে কি হয় সেটা সময় বলে দিবে। জাস্ট আমার কাছে মনে হলো যে এরকম একটা নিউজ দেওয়া দরকার। খ্রিস্টান রাষ্ট্র নামে নতুন রাষ্ট্র হবে, কারণ এই দক্ষিণ এশিয়াতে বলি বা এশিয়ার এই সাইডগুলোতে কিন্তু, দক্ষিণ এশিয়ার এই সাইডগুলোতে কিন্তু খ্রিস্টান কোনো রাষ্ট্র নেই। এটা হয়তো বা খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা করছে আমেরিকা। তো সব দিক দিয়েই মানে মাথা ঢুকিয়ে দেয়, আঙ্গুল ঢুকিয়ে দেয়, এটা হচ্ছে ওদের কাজ, হতে পারে।